আসসালামু আলাইকুম, সবাইকে স্মার্ট আইটি কর্নারে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সুন্দর করে এরকম একটি ব্লেন্ডিং এফেক্ট তৈরি করব। তো এর জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা সর্বপ্রথম টুলস থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করব। ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট প্রেস করে একটি পারফেক্ট সাইজের একটি সার্কেল ড্র করে নিব। তো এখানে আমরা শুধুমাত্র ফিল কালারটি রাখবো, এজন্য আমরা শিফট এক্স প্রেস করে স্টক থেকে ফিল কালারে সোয়াপ করলাম। দেন হচ্ছে আমরা যে কাজটি করব, এখানে এর মাঝে কিছু আমরা লাইন ড্র করব। তার জন্য এখান থেকে চলে যাব আমরা হচ্ছে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা একটু অল্টার প্রেস করে জুম করে এটার মাঝ বরাবর একটি লাইন ড্র করব। এরপর হচ্ছে আমরা এটাকে কপি করব। জাস্ট হচ্ছে এখান থেকে এডিটে গিয়ে এখান থেকে কপি নিব। দেন হচ্ছে এর উপরে আমরা আরেকটা পেস্ট করব। এর জন্য আমরা হচ্ছে এখান থেকে এডিটে যাব, এডিটে গিয়ে দিব হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। এরপর হচ্ছে এখান থেকে যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুলের সাহায্যে আমরা শিফট প্রেস করে এটাকে একটু রোটেট করে দিব। দেন হচ্ছে শিফট প্রেস করে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় মাঝের লাইনটাকেও সিলেক্ট করে ফেলবো। দেন আবার চলে যাব এখানে এডিট থেকে কপি, দেন আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এখানে শিফট প্রেস করে আমরা এটাকে একটু রোটেট করে দিব। দেন হচ্ছে এখন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব এবং শিফট প্রেস করে এখানে আমার যে ইলিপস শেপটি রয়েছে এটাকে ডিসিলেক্ট করে দিব। দেন হচ্ছে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট অ্যালাইন করে নিব, হরিজন্টাল এবং ভার্টিক্যালি মিডল অ্যালাইন করে নিলাম। তো এরপর আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব। এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা হচ্ছে একটা ঘর পর একটা করে ক্লিক করব। তো এখানে আমার 4টা ঘর সিলেক্ট করা শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখান থেকে আবার সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুলে গিয়ে এখান থেকে আমাদের ব্ল্যাক যে শেপগুলো আছে শিফট প্রেস করে সেগুলোকে আমি সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে আমরা কালার প্যানেলে গিয়ে জাস্ট হচ্ছে পিঙ্ক কালারটা সিলেক্ট করে দিব। তো আমাদের এখানে কাজ শেষ আপাতত। তো এখন আমরা যে কাজটি করব, এটাকে পারফেক্ট সাইজে বসানোর জন্য সর্বপ্রথম আমরা একটা আপাতত কপি রাখছি সাইডে। দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা একটু শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে দিব। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে একটু ফাঁকে আরেকটা কপি করব। আমি দুটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। দেন হচ্ছে এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে চলে যাব হচ্ছে এখানে আমাদের ব্লেন্ডিং টুলে গিয়ে এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। দেন হচ্ছে এই শেপের উপর একটা ক্লিক করব। এরপর হচ্ছে এখানে আমি ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের সামনে ব্লেন্ড অপশন আসবে। এখান থেকে আমি জাস্ট স্পেসিফাইড স্টেপস সিলেক্ট করব, করে এখানে যে সংখ্যাগুলো আছে এটাকে আমি 1000 দিয়ে দিব, দিয়ে জাস্ট ওকে করব। তাহলে আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে অবজেক্ট থেকে চলে যাব এখানে ব্লেন্ড থেকে এখানে চলে যাব আমরা হচ্ছে রিপ্লেস স্পাইন। তো দেখেন এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ব্লেন্ডিং ইফেক্টটি তৈরি হয়ে গেছে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য বিভিন্ন টিউটোরিয়ালের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের রিসোর্স ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। তো সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ।